বামপন্থী প্রতিকুর রহমান জয়েন করলেন আজকে তৃণমূলে। বাংলা হান্টারকে আজকে প্রথম প্রতিক্রিয়া কি বলবেন? তৃণমূলে যোগ কিছু বলার নেই, ওখানে কাজ করতে পারিনি, এখানে কাজ করার সুযোগ পেয়েছি, দ্যাটস ইট। কাজ করতে চাই মানুষের জন্য, ওখানেও কাজ করার চেষ্টা করেছিলাম, সেই কারণে জীবন যৌবন ওকালতির পেশা ছেড়ে রাজনীতির সর্বক্ষণে কর্মী হয়েছিলাম। এখানেও বাকি দেখুন, আমার জীবনের অর্ধেকের বেশি সময় আমি বিরোধী সিপিআইএমে কাজ করেছি, তো ফলে এখন শাসক তৃণমূলে কাজ করবো মানুষের জন্য। পার্থক্য তো আমি খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এত কম বয়সে তুমি রাজ্য কমিটিতে এসেছো, এটাও শতরূপ ঘোষরা বলেছেন। তো সেখান থেকে তুমি যে অভিযোগ তুলেছো দলের বিরুদ্ধে যে দমবন্ধ পরিবেশ, মানে সেটা প্রথম কথা যে অভিযোগটাই তুলছে, মানে আমি কম বয়সে রাজ্য কমিটির সদস্য হয়েছি মানে আমি দাসখত দিয়ে এসেছি, আমি মুচলেখা দিয়ে দিচ্ছি, আমি কোনো প্রশ্ন করব না, তাই তো? তাহলে এটাও তো একটা সুবিধাভোগী অবস্থান। মানে তুমি পদ পেলে মুখ খুলবে না, পদ যদি না পাও তাহলে মুখ খুলবে। অদ্ভুত প্রশ্ন, আমি বুঝি না এই প্রশ্ন। আমি জানি না এই প্রশ্ন করেছে কিনা, যদি প্রশ্ন করে তার কি উত্তর হতে পারে। মুখ খুলতে হয় দলের অভ্যন্তরে, প্রয়োজনে মুখ খুলতে হয়। যদি দলের অভ্যন্তরে মুখ না খুলে পদ নেওয়ার নাম যদি সুবিধাভোগী অবস্থান না হয়, তাহলে আমি পদ ছেড়ে ওই সকল টিকিট ছেড়ে যদি আমি তৃণমূলে কাজ করতে চাই, এটাও সুবিধাভোগী অবস্থান না, বরঞ্চ ওদের চেয়ে অনেক বেটার আছি, নৈতিকভাবে জনগণের সামনে গিয়ে ফেস করতে পারবো। অনেকেই তো বলে তৃণমূল থেকে যারা দলত্যাগ করেছে, তৃণমূল যারা ছেড়েছে বিগত দিনে, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে তৃণমূলে দমবন্ধ পরিবেশ, কথা বলা যায় না, এখানে একনায়কতন্ত্র চলে। সেই দলেই তুমি আজকের অভিষেক ব্যানার্জি তার উত্তর দিয়ে দিয়েছেন। প্রতিটা রাজনৈতিক দলে ভালো আছে খারাপ আছে, প্রতিটা মানুষের জীবনে ভালো আছে খারাপ আছে। যেমন আমি ভালোগুলোকে গ্রহণ করব, খারাপগুলোকে গ্রহণ করব না, এটা যেমন হয় না। ভালো খারাপ মিলিয়েই তো একটা দল, ভালো খারাপ মিলিয়েই তো একটা হিউম্যান বিইং। তো ফলে সব রকম পরিস্থিতি হতে পারে, আমি তো সবে এসেছি। ফলে আমার তো এখন দমবন্ধ হয়নি, ভবিষ্যতে যদি দমবন্ধ হয় তখন বলবো। আমার মনে হয় সেই দমবন্ধ হওয়ার পরিস্থিতি আপাতত নেই, কারণ আমি এই কয়েক ঘন্টার কথাবার্তাতে, কিছুক্ষণের কথাবার্তাতে যে আন্তরিকতা পেয়েছি, তাতে আমার এটা মনে হয়নি। এতদিন তুমি বামপন্থীদের সঙ্গে ছিল, তুমি বামপন্থীর মনস্ক আর কি। তো সেখান থেকে গিয়ে কোথাও মনে হয় যে তৃণমূলের অন্যান্য কর্মীরা তোমাকে গ্রহণ করবে? একদম আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমি বামপন্থী বলে নিজেকে মনে করি, এবং অভিষেক ব্যানার্জি বলেছে হ্যাঁ তুমি সেটাই মনে করো। একটা ব্যক্তি মানুষের স্বাধীনতাকে যখন একজন ব্যক্তি মানুষ অগ্রাধিকার দিচ্ছে, এর চেয়ে বড় গণতান্ত্রিক পরিসর কোথায় হতে পারে? আমাকে তো একবারও বলেনি যে ভাই তুমি বামপন্থী আদর্শ ছেড়ে, একবারের জন্য বলেনি। তুমি তো অভিষেক ব্যানার্জিকে নিয়ে শুধু তৃণমূল নয়, সমস্ত কর্মী রয়েছে, তারা কি তোমাকে সেইভাবে গ্রহণ করবে? নিশ্চয়ই। দেখুন না, এই সামান্য সময়ে আমি যখন এসেছি, যেভাবে অসংখ্য তৃণমূল কর্মীর সঙ্গে যারা এসছে, তারা যেভাবে কথা বলছেন, যে আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে মিশেছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সবাই তো গ্রহণ করছে। বাদ বাকি সময় যাবে। আজকে তো তার উত্তর অভিষেক ব্যানার্জি নিজেই দিয়েছেন। মগরাহাট পশ্চিম থেকে কি তৃণমূলের টিকিটে লড়বে? অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন, আমি তার উত্তর কি করে দেবো? উনি তো নিজেই আপনাদের সামনে বলে দিয়েছে। হ্যাঁ, উনি তো বললেন যে তুমি বলেছো যে টিকিট চাই না, আমি দ্যাটস ইট, তার মানে দ্যাটস ইট, নিজেই বলে দিয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।